নমস্কার সকলকে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদের কেরালা স্টাইল পমফ্রেট পাতুরি। একদম টক ঝাল মিষ্টি একটা ম্যারিনেশনের মশলা, তার সাথে পমফ্রেট মাছ, জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। আর তার সাথে কলা পাতায় মুড়িয়ে তাকে আজকে ভাপাবো। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ আছে। নিয়েছি এখানে ধনে পাতা, কারি পাতা, আর নিয়েছি পুদিনা পাতা, নিয়েছি লেবু, একটুখানি তেঁতুল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো এবার আমরা একটা ম্যারিনেশনের পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির কন্টেনারের মধ্যে আমরা নিয়ে নিলাম আদা, রসুন, দিয়ে দেবো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন, তবে কিন্তু এটা একটুখানি ঝালের দিকেই হয়, কারণ টক ঝাল মিষ্টিটা একদম যদি কমপ্লিট ব্যালেন্সটা না থাকে তাহলে কিন্তু টেস্টটা কোথাও মার খেয়ে যাবে। দিয়ে দিলাম তেঁতুল, পুদিনা পাতা, দিয়ে দেবো ধনে পাতা, সামান্য একটু জল দিয়ে এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তবে খেয়াল রাখবেন খুব বেশি ম্যারিনেশনের মশলাটা যেন পাতলা না হয়। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মাছের গায়ে কিন্তু ম্যারিনেশনের মশলাটা লেগে থাকবে না। যতটা পারবেন চেষ্টা করবেন যাতে একটুখানি কম জল ইউজ করে মশলাটা ম্যারিনেশনের মশলাটা বানাতে পারেন। তো এখানে আমি ফার্স্ট একবার ঘুরিয়ে নিলাম একটু মিক্সিটা, দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, তো আমার এখানে ম্যারিনেশনের মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। তো পমফ্রেট মাছের এই রেসিপিটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, একদম ঝটপট হয়েও যায়। হাতে যদি আপনাদের কম সময় থাকে তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। আর যদি আপনাদের কাছে পমফ্রেট মাছ না থাকে, আপনারা অন্য যে কোনো কম কাঁটাযুক্ত মাছ ইউজ করে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। অনেক সময় রুই বা কাতলা মাছের একরকম ঝোল ঝাল খেতে খেতে বিরক্ত হয়ে গেলে কিন্তু সেই সময়ও আপনারা কিন্তু এই রকম ম্যারিনেশনের একটা মশলা বানিয়ে সেটাকে কলা পাতাতে না দিয়ে কোনো কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যে যদি ম্যারিনেট করে যদি বানান, এইভাবেই ভাপিয়ে নেন, সেটাও কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। তো আমরা এখন খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব। আমি এখানে কিছু কারি পাতাও অ্যাড করে দিয়েছি, কারণ কেরালা স্টাইল বা গঞ্জ স্টাইল, মহারাষ্ট্রিয়ান স্টাইল এরা কিন্তু কারি পাতা, পুদিনা পাতা এগুলো কিন্তু এখানে ইউজ হয় ম্যারিনেশনের মশলার মধ্যে। এখানে কোকোনাটও চাইলে অনেকে দিতে পারে, বাট আমার মনে হলো একটু বেশি রিচ হয়ে যাবে। তো আমি এরকমই একটা টক ঝাল মিষ্টি একটা ম্যারিনেশনের মশলা চাইছিলাম, তার জন্য এখানে আমি কিন্তু তো এখানে কলা পাতাটা 2 পিঠ একটু তাওয়ার মধ্যে আমি সেঁকে নেব, যাতে মোড়াতে আমার সুবিধা হয়। তো প্রায় মাছটা এখন 1 ঘন্টার উপরে আমার এখানে ম্যারিনেশনে রাখা ছিল। তো প্রায় 1 ঘন্টা পরে আমি চলে এসেছি, কলা পাতাও এখানে আমি সেঁকে নিয়েছি। তো এবার মাছটাকে আমি কলা পাতার মধ্যে মুড়িয়ে নেব। তো খুব ভালো করে 2 পিঠ মশলা যেন থাকে সেরকম করে দিয়ে দেবেন। দেবো সামান্য একটু কারি পাতা, যাতে যখন স্টিম হবে তখন যেন পুরো ফ্লেভারটা মাছের মধ্যে যায়। তো যেহেতু আমার এখানে কলা পাতাটা একটু ফেটে গেছিলো চারদিক থেকে, যেহেতু আমার এটা আগের দিনে আনা, ওর জন্য আমি এখানে দুটো ভালো করে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো এখানে কলা পাতারই যে স্টিকের মতো জায়গাটা থাকে সেটাকেই আমি একটু লম্বা করে কেটে নিই, সেটাকেই দড়ির মতো ইউজ করেছি। আপনারা চাইলে সুতো দিয়েও বাঁধে দিতে পারেন। তো খুব ভালো করে দুটো মাছকে আমি এইভাবেই রেডি করে নেব কলা পাতায় মুড়িয়ে।
এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে এবার পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। অনেকে চাইলে এটা কোনো স্টিমারের মধ্যেও দিয়ে দিতে পারেন স্টিম হওয়ার জন্য, কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি এখানে প্যানের ইউজ করেছি। তো এখানে দিয়ে আমি 10 মিনিট এক পিঠটা হবে, তারপরে কিন্তু আমি আরও 10 মিনিট উল্টো পিঠটা উল্টে আরও 10 মিনিট রেখে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো অনেকে যদি ভেবে থাকেন যে এটা যেহেতু তেলের মধ্যে করছি, এর মধ্যে কোনো ভাজা বা তেল জাতীয় কিছু খাবারের মধ্যে আর লাগবে, সেটা কিন্তু একদমই নয়। মাছটা যেহেতু কলা পাতার মধ্যে স্টিম হয়েছে, তো এটা কিন্তু পুরো একদম পাতুরির যেরকম ভাপা একটা ফ্লেভার আসে সেই রকমই কিন্তু থাকবে। তো আমাদের মাছ কিন্তু একদম রেডি, পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা সুন্দর করে এটা সার্ভ করুন, স্টিম রাইসের সাথে এনজয় করুন। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।